আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা তৈরি করব লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের দানা। ইয়ামি একটা রেসিপি। চলেন আমরা মূল রেসিপিতে যাই। প্রথমে আমরা এখানে লইট্টা শুটকি নিয়েছি। এখন চুলায় দিয়ে লইট্টা শুটকিকে আমরা পুড়ে নিব। লইট্টা শুটকি পুরানো হয়ে গেছে। এখন মাথা আর লেজ কেটে 3 টুকরা করে নিয়েছি সবগুলা শুটকি। এখন শুটকিটাকে আমরা ভালো মতন ধুয়ে নিব। শুটকিটা এই ক্ষেত্রে ভালো মতন ধুয়ে নিতে হবে। এখন একটা হাঁড়ির মধ্যে দিয়ে আমরা সিদ্ধ করে নিব। লইট্টা শুটকি এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটা থেকে কাটা ছাড়িয়ে নিব। এভাবে করে আমরা কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমরা কাঁঠালের দানা সুন্দর মতন কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে আমরা একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। মশলাটাকে আমরা এখন সুন্দর মতন কষায় নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি লইট্টা শুটকি। লইট্টা শুটকি দিয়ে এখন সুন্দর মতন আমরা মশলাটাকে আবার একটু কষায় নিব। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। মশলাটাকে আমরা সুন্দর মতন কষায় নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা। এখন সুন্দর মতন আমরা নেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। কাঁঠাল দানা সিদ্ধ হতে পানির পরিমাণটা বেশি লাগে, তাই আমরা একটু বেশি পানি দিয়েছি। এখন সুন্দর মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে এসে আবার একটু আমরা নেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আবার কিছুক্ষণের জন্য নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমরা রান্না করে নেব। অনেকটাই পানি কমে গেছে, কাঁঠালের দানাটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আবার কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দিচ্ছি। এভাবে করে একটু টাইম নিয়ে রান্না করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে এসে আবার নেড়ে দিব। অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। কাঁঠালের দানাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আপনারা অবশ্যই ট্রাই করবেন শুটকিতে অলওয়েজ জিরা গুঁড়াটা ব্যবহার করার, ফ্লেভারটা সুন্দর আসে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের দানা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আর আমাদের সকল মজার মজার রেসিপি পেতে আমাদেরকে লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।